আমি যে ওই বরিশালের জেলে চলে যাচ্ছি। না না স্বামী না। আরে ও দারু বিধি রে স্বামী বন্ধুর জ্বালা সহে না চলো না। দারোগা সাহেব, আমি যাবার বেলা আপনার কাছে একটু সময় চেয়ে নিতে চাই। আমি গনুর সাথে দু একটি কথা বলি। বলো, তারপর চলে বলো আসবো। কি বলতে চাও তুমি? আমি আমার গনুর সঙ্গে দু একটি কথা আছে দারোগা সাহেব। হ্যাঁ বলো। এতটুকু সময় আপনি আমাকে দেবেন? অবশ্যই, বলো তুমি কি সময়। গনু, গনু, আমি যে ওই বরিশালের জেলে চলে যাচ্ছি। না না স্বামী না। গনু, এসেছো আমার কাছে? আমার বাড়ি হচ্ছে শালগ্রাম। শালগ্রাম, 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 হ্যাঁ মনে পড়েছে শালগ্রাম। কি জন্য এসেছো? আমি এসেছি আমার স্বামীকে বাঁচানোর জন্য। তোমার স্বামী? এ কি বলছো? তোমার স্বামীর নাম? আমার স্বামীর নাম হচ্ছে তুতামিয়া। ওহ, বড্ড দেরি করে ফেলেছো মা, বড্ড দেরি করে ফেলেছো। এই তো গেল কুটে, তার তো ফাঁসি হয়ে গেছে। না, আমি এ হতে পারে না। দেখো মা, তুমি বড্ড দেরি করে এসে ফেলেছো, আমি কি করব? আর যদি কোর্টে আমি কোনো কাগজ পাতি পেতাম, কোনো উপযুক্ত প্রমাণ পেতাম, তাহলে অবশ্যই অবশ্যই আমি তাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু কোনো কাগজ পাতি না পাওয়াতে, উপযুক্ত কোনো প্রমাণ না পাওয়াতে তাকে ফাঁসি কাস্টে ঝুলতে হয়েছে। এটা আমারও দুঃখজনক না না, ব্যাপার। এ হতে পারে না। আজ থেকে আপনি আমার ধর্মের পিতা। কি বলছো মা? আপনি আমার স্বামীকে বাঁচান। ছি মা ছি, এমন করে বলতে নেই। আজ তুমি আমার পায়ে ধরেছ কেন? আজ যদি তুমি আমার মেয়ে হতে, তাহলে তো অবশ্যই অবশ্যই আমাকে সাহায্য করতে হতো। আর তুমি যে আমার কাছে এসেছো, তোমার কোনো সাক্ষী প্রমাণ আছে বা কোনো আছে। উপযুক্ত কাগজ পাতি আছে, আছে? আছে। দেখি। ঠিক আছে মা, তো কাগজ আমি পেয়েছি, আর কোনো চিন্তা করো না। তবে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, আজ যে কাগজ পাতি তুমি আমার কাছে দিয়েছো, এই কাগজপত্র নিয়ে আমি বরিশাল কোর্টে যাব আপিল করার জন্য। আমি তোমাকে কথা দিচ্ছি মা, তুমি যখন আজ আমাকে পিতা বলে সম্বোধন করেছ, তাহলে যদি পারি যেমন করি হোক আমি তোমার সন্তানকে ওই ফাঁসি, আমি তোমার স্বামীকে ওই ফাঁসি কাষ্ট থেকে বাঁচিয়ে আনবই, বাঁচিয়ে আনবই।